ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা বানানোর জন্য আলুটা ভেজে নেব লাল লাল করে। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। এক চামচে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প নুন দিয়ে দেবো আলুটা ভাজা করার জন্য। ঢেকে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তিনটে দারচিনি আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। 1 কেজি চিকেন রান্না করার জন্য একটা গোটা ক্যাপসিকাম, মাঝারি সাইজের 4টা পেঁয়াজ আর কিছু গোটা রসুন, পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। সুন্দর কালার আসার জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো 2 চামচ। আমি ঝাল ঝাল রান্না করবো, এর জন্য 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে ছোট ছোট সাইজের 2টো টমেটো বাটা দিয়ে দিলাম। মশলাটা কষে আসলে তারপর চিকেনটা দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, এবার চিকেনটা ধুয়ে রেখেছি দিয়ে দেবো। জল ছাড়াই এটা ঢেকে ঢেকে রান্না করব। চিকেনের জন্যই পুরোটা সিদ্ধ হবে। এবার আলুটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। চিকেন থেকে অনেক জল বেরিয়ে গেছে। এবার ঢেকে ঢেকে একদম কম আগুনে রান্না করব। ঢাকাটা তুলে নিলাম, এবার একটু নেড়ে দেবো। অল্প অল্প নেড়ে দেবো, গ্যাস কমিয়ে, আর ঢাকা দিয়ে দিয়ে চিকেন কষাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার চিকেন কষাটা নামিয়ে নিচ্ছি।